আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তারে কিছু জমা কি রেখেছি কভু, দুনিয়ার মোহে মোরা সব ভুলে যা। আজ আমি কাল তুমি এভাবেই চলে যাব, আমরা সবাই ওপারের তারে। তাহলে আমরা জান্নাতে পিতার আওলাদ, খুশি না বেজার? হারানো বাসস্থান জান্নাতে আমরা আবার যেতে চাই, ঠিক না বলেন? আমাদের জীবনের গাড়ি জান্নাতের দিকেই চলবে। যারা আমাদের ঈমান নষ্ট করতে চাইবে, আমাদের মুসলমানি আদর্শ যারা নষ্ট করতে চাইবে, আল্লাহর কোরআন বুকে নিয়ে আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। পুরো জাতিকে আমরা আল্লাহর জান্নাতের দিকে মৃত্যু পর্যন্ত রাখবো। আমরা নিতর হব না, নিস্তব্ধ হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলের রেখে দেওয়া দায়িত্ব আমরা পালন করতে না পারবো। হে অশান্তিতে নিমজ্জিত জাতি, হে পাপে নিমজ্জিত জাতি, আল্লাহকে ভয় করো। পাপের বুকে লাথি মারো, জাহান্নামের বুকে লাথি মারো, দলে দলে আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হও। জোরে বলেন আমিন। তাহলে কোরআন যারা পড়বে, বুঝবে, কোরআন তাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিবে। যালিকাল কিতাবু লা রাইবা, এটি যে আল্লাহর কিতাব এতে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। ও বন্ধু, হেদায়েতের দুই অর্থ। তাফসীর বলছে হেদায়েতের এক অর্থ ঈসার ইলাল মাতলুব, ঈসার ইলাল মাতলুব। আরেক অর্থ ইরাতুত তরিক। ইরাতুত তরিক শব্দের বাংলা অর্থ রাস্তা দেখানো। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমি রামপুরা কেমনে যাব? এই মানিক দিয়া চেয়ারম্যান বাড়ি থেকে কেমনে রামপুরা যাবে, আপনি তার রাস্তা দেখাইয়া দিলেন। আরবিতে এটাকে বলে হুদা। কোরআনের কাছে যদি আপনি জানতে চান, কোরআনুল কারীম আমি জান্নাতের পথ পেতে চাই, কেমনে পাবো? কোরআন আপনাকে জান্নাতের পথ বলে দিবে, কোরআনের নাম হুদা। এখন কেউ আপনাকে প্রশ্ন করলো, ভাই আমি রামপুরা কেমনে যাব? আপনি বললেন, ভাই আমিও রামপুরা যাব, আপনারা রামপুরা পৌঁছাইয়া দেব, চলেন। তাহলে রাস্তা দেখাইয়া দেওয়ার চাইতে পরেরটা কি আরো ভালো হইল না? ঈসার ইলাল মাতলুব, কোরআন বলবে, শুনো শুনো, তুমি জান্নাতের পথ আমার কাছে চাইছো, আমি শুধু জান্নাতের পথ তোমাকে দেখাবো না। তুমি যদি কোরআনের জিন্দেগি গঠন করো, কোরআনের উপরে আমল করো, আমি কোরআন আমার দায়িত্বে কিয়ামতের দিন তোমারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। কবি নজরুল আফসোস করে মুসলমানদের জন্য বলেছেন, মুসলমানদের কাছেই তো এখন কোরআন আছে, ঠিক কিনা কোন? ফল বহিয়াছো, ফল বহিয়াছো, পাওনি তো রস, হায় রে ফলের ঝুলি, লক্ষ বছর ঝর্ণায় থাকিয়া রস পায় না তো নুড়ি। ফল বিক্রেতা সারাদিন ফল বিক্রয় করে ঝুড়িতে করে। সন্ধ্যার সময় সকল ফল যখন বিক্রয় হয়ে যায়, ফলের ঝুড়িতে এক ফোঁটা ফলের রস থাকে না, ঝুড়ির কপালে একটা ফলও নাই। ফল বহিয়াছ, পাওনি তো রস, হায় রে ফলের ঝুড়ি। সারাদিন ফলের বোঝা বইলা ঝুড়ি, কিন্তু ফলের এক ফোঁটা রস তুমি পাইলা না। লক্ষ বছর ঝর্ণায় থাকিয়া রস পায় না তো নুড়ি। নুড়ি হলো ছোট্ট পাথর, ছোট পাথরকে বলে নুড়ি। লক্ষ বছর যদি ঝর্ণায় ফেলাইয়া রাখেন, পানির ঝর্ণায়, ওখান থেকে পাথরটা উঠাইয়া যদি আপনি উপরে উঠাইয়া হাতুড়ি দিয়ে আঘাত করে ভাঙেন, পাথরের ভিতরে আপনি এক ফোঁটা পানি পাইবেন না। বলছে মুসলমানের অবস্থা এমন, কোরআন তার ঘরে, কোরআন তার আলমারিতে, কোরআন তার মসজিদে, কিন্তু তার কলবের ভিতরে এক বিন্দু পরিমাণ কোরআনের এলেম নাই। নীল না তো মুমিন, কাজী নজরুল লেখছে, নীল না তো মুমিন, কোরআনের আলো পাতা উল্টানো সার, ইহুদি নাসারা নাস্তিক যত নীল সে কারবার। কোরআনুল কারীমের বাংলা অনুবাদ ৩ নম্বরে যে করেছে তার নাম হলো গিরিশচন্দ্র সেন, নরসিংদীর গিরিশচন্দ্র সেন। আপনারা কোন আমরা হুজুর মানুষ, এখনো কিন্তু কোরআনের সব শব্দের অর্থ আমরা জানি না। পুরা তাফসীর আমরা পুরাটার অনুবাদ করতে এখনো অনেকে পারি না, কিন্তু গিরিশচন্দ্র সেন অমুসলিম হওয়ার পরেও সে করেছে। তাহলে বুঝা গেছে কোরআন সে বুঝেছে, ঠিক কিনা কোন? কিন্তু পার্থক্য হলো সে ঈমান আনে
ইমান আনে নাই, মুসলমান হয় নাই। এই জন্য আমরা তাকে হযরত মাওলানা মুফাসসিরে কোরআন গিরিশ চন্দ্র সেন রহমতুল্লাহ আলাইহি, এটা কি বলতে পারি? অনুবাদ করার পরেও আমরা পারি না। তাহলে বোঝা যায় কোরআন বুঝলেই হবে না, কোরআনের আইন গ্রহণ করাও লাগবে। যদি কোরআনের বিরোধিতা করে জান্নাতে যাওয়া যায়, তাহলে গিরিশ চন্দ্র সেন তো জান্নাতে যাওয়ার কথা, কারণ সে তো বিরোধিতা করে নাই, সে বরং অনুবাদ করছে, ঈমান আনে নাই। গিরিশ চন্দ্র সেন কি অপরাধ করলো? কারণ সে কোরআন মানে নাই, অনুবাদ করার পরেও সে কোরআনের ফজিলত মর্যাদা পরকালে পাবে না। এই জন্য আসেন বন্ধু, কোরআন ঘরে থাকলেই হবে না, কোরআনের চরিত্র, কোরআনের তেলাওয়াত আমাদের ঘরে জারি করা লাগবে। আমরা কি রাজি? তাহলে কোরআন হলো হুদা। কোরআন আমল করলে কোরআন শুধু আমাদেরকে রাস্তা দেখাবে না, কিয়ামতের দিন এই কোরআন আমাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দেবে। কিয়ামতের দিন কোরআন কথা বলবে। আগে বলেছি কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ পাকের নবী বলছেন, আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহর দরবারে কথা বলবে। সুবহানাল্লাহ। কে কথা বলবে? আর রোজা। আজকে রোজা কথা কয় না, কিন্তু কিয়ামতের দিন রোজা কথা বলবে, 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 বলবে। কোরআনও কথা বলবে। কি বলবে সেটাও বিশ্বনবী বলে দিচ্ছেন। ইয়াকুলুস সাওম, রোজা বলবে, আয় রাব্বে, হে আমার রব, ইন্নী মানাতুহু তাআম বিন-নাহার। আল্লাহ, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় খাবার দাবার পানাহার থেকে দূরে রেখেছি। কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, আয় রব, হে আমার রব, ইন্নী মানাতুন নাওম বিল-লাইল, রাত্রি বেলায় আমি তোমার বান্দাকে ঘুমাতে দেই নাই। তারাবির নামাজে আমি কোরআনকে খতম করেছে, কিয়ামুল লাইল পড়েছে, তাহাজ্জুদের নামাজে পড়েছে, আবার এমনি দিনের বেলায় আমি কোরআনকে খতম করেছে, তেলাওয়াত করেছে। বিশ্বনবী বলছেন, তখন আল্লাহ কোরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে, রোজার সুপারিশ গ্রহণ করে বান্দাকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। তাহলে আমার রোজা আমার জন্য কথা বলুক, আমার কোরআন আমার জন্য কথা বলুক। মুসলমান হিসাবে এটাকে আমি চাই। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। বিশ্বনবী বলছেন, হয় তোমার পক্ষে কথা বলবে, না হয় বিপক্ষে বলবে। যারা কোরআনের জীবন গঠন করবে, কোরআন তাদের পক্ষে কথা বলবে, আর যারা কোরআনের উল্টাপাল্টা করবে, কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দিব। ভাই, যে বেটা নামাজ পড়ে না, ওইটা বেনামাজের মামলা একটা খাইব কি খাইব না? কথা কয় না, দুনিয়াতে না পরকালে দিব কেটায়? আল্লাহ গো, এত খুশি হইও না। নামাজ পড়ো না, এক মামলার আসামি। বেপরদায় চলো, আরেক মামলার আসামি। মিথ্যা কথা কও, আরেক মামলার আসামি। সুদ খাও, আরেক মামলার আসামি। ওজনে কম দাও, আরেক মামলার আসামি। এভাবে বহুত মামলার আসামি অনেক হইয়া রয়েছে, খবরও নাই নিজে যে আসামি। আছে না নাই? এবার আল্লাহ বলছেন, কোরআন হলো মুত্তাকির জন্য হেদায়েত। হেদায়েতের আরেক অর্থ বলা হয়েছে তাফসীরে জীবন বিধান, গঠনতন্ত্র, জীবন বিধান। কোরআন হলো জীবন বিধান, জীবন অনুযায়ী চলে। জীবন যে কোরআন অনুযায়ী চলে, ও বন্ধু, সেই কোরআনকে জীবন বিধান বলা হয়েছে। এবার আল্লাহ বলছেন, মুত্তাকি কারা? মুত্তাকিদের উদাহরণ দিতে, পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভাই, আমার পড়া ঠিক আছে নি? আপনাদের এলাকায় এভাবেই তো আছে, মিলাইয়া লইবেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হলো তারা, এক নম্বর যারা গায়েবের উপর ঈমান আনে। কিসের উপর? আল্লাহ গায়েব, ফেরেশতা গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব, তাকদীরের ভালো মন্দ গায়েব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝায় দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক কে? আমার ভাইয়েরা, গায়েবের উপর যারা ঈমান আনে, ঈমানের 6টা কালেমা আছে। ছোট কালেমার নাম কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমার প্রথম অংশের নাম তাওহীদ, দ্বিতীয় অংশের নাম রিসালাত। আরেকটা কালেমা আছে, একটা হাদিসের আবারত ওই কালেমাটা, যেখানে ঈমানের বিস্তারিত পরিচয় দেওয়া হয়েছে। সকলেই পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই?
এখানে 7টা বিষয় বলা হয়েছে। এই 7টা বিষয়কে বিশ্বাস করার নাম ঈমান, আর এই 7টা বিষয়ের আলোকে জীবন গঠন করার নাম মুসলমানি। আমার ভাইয়ারা, আল্লাহ যিনি ইউমিনুনা বিল গায়ব, মুমিন হলো তারা, মুত্তাকি তারা যারা গায়বের উপর ঈমান আনে। এবার গায়বের উপর ঈমান আনার পর সে মুমিন হইল। এখন তার 1 নম্বর কাজ ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে সে নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের 1 নম্বর কাজ ঈমান আনার পরে সালাত। জোরে বলেন কি? আমার ভাইয়ারা, সালাতের 4 অর্থ। কয় অর্থ? সালাতরা আমদ মানা দর লোগাত 4, দোয়া ও রহমত ও তসবিহ ইস্তিগফার। সালাতরা আমদ মানা দর লোগাত 4, দোয়া ও রহমত ও তসবিহ ইস্তিগফার। লোগাতে, অভিধানে সালাতের 4টে অর্থ বলা হয়েছে। 1 নম্বর দোয়া। 1 নম্বর কি? 2 নম্বর রহমত, দয়া, রহমত, দয়া। তসবিহ, গুণগান। কার গুণগান? ইস্তেগফার, গুনাহ মাফ চাওয়া। এই 4টি বৈশিষ্ট্য সালাতের মধ্যে আছে। বন্ধু, আপনি লক্ষ্য করেন, সারা জীবনে হজ একবার, সারা বছরে যাকাত একবার, কিন্তু 24 ঘন্টায় সালাত। জোরে বলেন, কার হুকুম? কার হুকুম? 24 ঘন্টায় সালাত 5 বার, 5 বার। আমার ভাইয়েরা, সালাত ফরজ হইল মেরাজে। আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক মেরাজের মধ্যে কয়েকটা উপহার আমার নবীরে দিছে। তার মধ্যে অন্যতম উপহার 50 ওয়াক্ত সালাত। কত ওয়াক্ত? ফিরে যাওয়ার সময় মুসা নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা। মুসা নবী কয়, ও আখেরি নবী গো, আল্লাহর সাথে কথাবার্তা কইলেন, কি পাইলেন? আমার নবী খুব খুশি হয়েছে, অনেকগুলা জিনিস পাইছে, আমি শুধু সালাদটা কইলাম। আমার নবী খুশি হয়ে কয়, ভাই মুসা রে, আমার উম্মতের জন্য আমার আল্লাহ আমার উপহার দিয়েছে 50 ওয়াক্ত সালাত। নবী খুব খুশি হইয়া কইতেছে। মুসা আলাইহিস সালাম কয়, সর্বনাশ। আমার নবী কি সর্বনাশ? কি কয়, এত নামাজ পড়বো তো, সারাদিন খালি নামাজই তো পড়া লাগবে। আমার ভাইয়ারা, মুসা আলাইহিস সালাম বলে, আখেরি নবী গো, আমার উম্মত গুলো আপনার উম্মত থেকে অনেক শক্তিশালী ছিল। আমার উম্মত গুলো যে জ্বালার আমারে জ্বালাইছে, ও নবী গো, আমার মনে হয় আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। অতীতের অভিজ্ঞতা থেকে বলি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন কিছু কমাই দেয়। আমার নবী আল্লাহর কাছে কয় না, কয় রাখ, আগে জিবরাইলের সাথে পরামর্শ করি। জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিস, ভাই জিবরাইল, তুমি কও তো কি করলে ভালো হয়? জিবরাইল আলাইহিস সালাম কিছু চুপ করে থেকে বলে, কি, আমার মনে হয় মুসা নবী যেটা বলতেছে এটা করলেই ভালো হয়। আপনারা কি চিন্তা করতেছেন? জিবরাইলে ফাইলে 1 কাপ চা খাওয়াই দিতেন। জিবরাইলে মুসা আলাইহিস সালাম যা বলে, জিবরাইলও তাই বলে। তখন আমার নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করতে করতে আমার আল্লাহ 45 ওয়াক্ত কমাইয়া দিলেন। এখন আর কয় ওয়াক্ত? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কয়, নবী গো, একটু আবারও ফরিয়াদ করলে ভালো হয়। আমার নবী কয়, আমি তো চিন্তা করতেছি এত কমছে, আবার ফরিয়াদ করলে কেমন হয়? মুসা আলাইহিস সালাম কয়, না, আবারও ফরিয়াদ করলে ভালো হয়। তখন হুজুর বলে, ভাই মুসা, আমি একটু জিবরাইলের সাথে পরামর্শ করি। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আবারও কি আল্লাহর কাছে ফরিয়াদ করলে ভালো হয়? কিছুক্ষণ চুপ করে দেখা জিবরাইল আলাইহিস সালাম কয়, আমার তো মনে হয় মুসা নবীর কথাটাই ভালো, কইলে ভালো হয়। বিশ্বনবী আল্লাহর কাছে হাত উঠাইলেন, আল্লাহ, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত কষ্ট হয়ে যায় কিনা। আমার আল্লাহ হেসে উঠে বলছে, আখেরি নবী গো, আপনি আর মুসা নবী যখন কথা বলতেছিলেন, ওই সময় 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমার আরশে আজিমে লিখে ফেলেছি। এখন আপনি যদি খুশি হন আর যদি বলেন মুইসা আবার কমাইয়া দেব। আমার নবী বুঝতে পারলেন আমার আল্লাহ 5 ওয়াক্ত পছন্দ করছে। হুজুর তখন খুশি হয়ে বললেন, না মাওলা, আমি খুশি, আমার উম্মত দৈনিক 5 বার আমার মাওলারে সেজদা করবে, আমি খুশি।
দৈনিক 5 বার নামাজে আমার উম্মতের আল্লাহর সাথে যোগাযোগ হবে, আল্লাহর সাথে নামাজের মধ্যে বান্দার কথা হবে দৈনিক 5 বার। আমি খুশি, আল্লাহ আর কমানো লাগবে না। আমার আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহও খুশি। আপনার উম্মতের জানাইয়া দিবেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতে পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমল নামায় দিয়ে দেব। কেউ চেয়ারম্যান বাড়ির মুসলমানরা চেয়ারম্যানের মতো না সুবহানাল্লাহর আওয়াজ দিব? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ডিউটি কমছে কিন্তু বেতন কমে নাই, দায়িত্ব কমছে কিন্তু বেতন। এ বয়ান করার পরে এক লোক, বুঝছেন, সব জায়গায় তো কিছু উল্টাপাল্টা লোক থাকে না, কয় হুজুর মুসা নবীর কথা শুই না, আল্লাহর কাছে বইলা খালি ফজরের নামাজ আর ঈশার নামাজটা কমাই লইলে তো কত ভালো হইতো। এই শীতের মধ্যে ফজরের নামাজ, আরে কয় জমিদারি চলে গেলেও এত কষ্ট লাগে না, শীতের মধ্যে কম্বল শাড়ি উঠতে যত কষ্ট লাগে। উঠতে রাজি নেই, আছে না? ও আমার ভাইয়ারা, পাশে আরেক বন্ধু বসে রয়েছে, ওরে কয় কে, ওই বেটা বেশি মাতবরি করবি না, খালি মাগনা মাগনা ব্যস্ত যাইবে চাও, তাইলে তো আল্লাহ নবীর মেয়েরাজে নানি তোরে নিলে না ভালো হইতো, তুই আল্লাহরে বুঝাই আনতে পারতি। বেটা হুজুরেরা সামনে যা কয় সেভাবে মানো। আলহামদুলিল্লাহ, আলেমদেরকে মহব্বত করে এমন অনেক লোক সমাজে আছে, আলহামদুলিল্লাহ বলেন। সবাই হিংসা করে না, হিংসুকের সংখ্যা 2-1 জন। দেশে ইমানদারের সংখ্যা বেশি, নাস্তিক সংখ্যা কি? অবশ্যই এখন একটু চেষ্টা করতেছে আর কি, যাতে বংশ বাড়ে, বংশ বাড়ে যাতে। আমার ভাইয়েরা এখন লক্ষ্য করেন, বিশ্বনবী আসলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল। আইনটা কার? বিধানটা কার? বিশ্বনবী কত সুন্দর করে বলছেন, লাউ আন্না বিবাবে আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি ইয়াওমান হালিয়াবকা মিন দারানিহি শাইউন। তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, সেই নদীতে যদি পরিষ্কার পানি থাকে, আর ওই পানিতে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার সাবান দিয়ে গোসল করে, তার দেহের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? জোরে বলেন পারে? গোসল করে কয়বার? ময়লা পানিতে না পরিষ্কার পানিতে? খালি পানি না সাবান দিয়া? সাবান দিয়া 5 বার ডলে 5 বার গোসল করে, তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকে না। বিশ্বনবী বলছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। আমার যে অন্য উম্মত দৈনিক 5 বার ঠিক মতে নামাজ পড়ে, তার দেহের মধ্যে কোনো গুনার ময়লা থাকে না। তাহলে ইনশাল্লাহ নামাজ পড়তে রাজি আছি তো? ইনশাল্লাহ। ফজরের নামাজের আজানে বন্ধু একটা বাক্য আছে অতিরিক্ত, আসসালাতু খায়রুম মিনান, এটা অন্য নামাজের আজানে নাই। কারণ কি? কারণ কি? গভীর ঘুমে থাকে বান্দা। আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমন্ত ব্যক্তি ঘুমের থেকে নামাজ ভালো। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের উস্তাদরা মাঝে মধ্যে আমাদেরকে ফজরের আগে রাস্তায় নামায় দিতেন, বলতেন স্লোগান দাও, স্লোগান দাও। ও বন্ধু, এখন স্লোগান বাইর হয়েছে, জালো জালো আগুন। বাবারে বাবা, শুনলেই কলিজা কাঁপতে থাকে, হায় হায় রে, না জানি কোন বিপদ আসে, অমুকরে ধরো, অমুকরে খাও, অমুকরে মারো, এইসব স্লোগান বাইর হয়েছে। একদিন বাইতুল মুকাররমে মাগরিব নামাজ পড়ে বাইর হয়েছি, দেখি যে 10-12টা এরকম ফলটনের মোড়ের ওখান দিয়ে যাইতেছে। আরেক মুরব্বী, বুড়া মুরব্বী তসবি কয়, স্লোগান দাও, জালো জালো দাও। এরকম যৌবনকাল আমাদেরও ছিল। নামাজ কলমা তো পড়ো নাই, স্লোগান দিতে থাকো। যখন মরিবা না, তখন ফেরেশতারাও ফাঁসার মধ্যে আগুন ধরায় বলবে, জালো জালো, দোজখের আগুনে জালো। মুসলমান কখনো জ্বালাও পোড়াও স্লোগান দিতে? আল্লাহ রসুল বলছে, মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে হাতের দ্বারায়, জবানের দ্বারায়, তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্য মুসলমানকে কোনো কষ্ট দেয় না। আজকে মুসলমানের হাত মুসলমানের দুশমন হয়ে গেছে, মুসলমানের জবান মুসলমানের দুশমন হয়ে গেছে। আজকে এমন অবস্থা হয়েছে যে বিশ্বনবীর উম্মত
এমনকি নায়েবে রাসূল উলামায়ে কিরাম যাদেরকে দেখে আলেম ওলামাদের থেকে দেখে ইসলাম শিখবে, আজকে সেই আলেম ওলামাদের জীবনে হুমকির সম্মুখীন হয়ে গেছে। তা আমরা উস্তাদরা আমাদেরকে স্লোগান দেওয়ার জন্য নামাইতো ফজরের আগে। স্লোগান দিতাম কি দেখেন, আদর্শিক স্লোগান। একজন স্লোগান দিত ঘুমের থেকে, বাকিরা বলতো নামাজ ভালো, একা থেকে জামাত ভালো, ঘরের থেকে মসজিদ ভালো, জামাতের জন্য মসজিদে চলো। আপনারা এখন তো এইসব স্লোগান শুনলে দিলের মধ্যে একটা মহাব্বত তৈরি হয় না, একটা ধর্মীয় অনুভূতি তৈরি হয় কিনা? আমার ভাইয়ারা, প্রতি রাত্রে মুয়াজ্জিন তো বলে আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ ভালো। কিন্তু আল্লাহ বাড়ি দিছে, ঢাকা শহরে 7 তলা 10 তলা বাড়ি বানাইছে, আল্লাহ সুন্দরী বউ দিছে। এখন আল্লাহ বন্ধু ক্ষমতা দিছে, বিদেশি টাইলস লাগাইছে বাড়িতে। আগের মুরব্বীরা গাছ উইটা পায়খানা করত, এমন আরাম করে বানাইছে রে ভাই। লক্ষ লক্ষ টাকা যেখানে মল ঢালবো, 6 লক্ষ টাকা দিয়ে খালি কমোড কিনছে বাইরে ভাই, আরেকজনের বাড়ির টাকা। এখানে কমোড যেই টাকা দিয়ে টাকাইছে, এই টাকা দিয়ে গ্রামে একটা গরিব মানুষের বাড়ি হয়ে যায়, ঠিক কিনা এখন? এরপরে ঠান্ডা পানি গরম পানি এখান দিয়ে লাগাইছে, বাথরুমে ঢুকলে আর বাইরে হইতে মনে চায় না। এখন আরামের বউ পাইছে বন্ধু, আরামের কোলবালিশ পাইছে, আরামের খাট পাইছে। এখন কম্বলের নিচে বাকুম বাকুম করে, ফজরের আগে ঘুম থেকে উঠে না, ঠিক না বা ঠিক? ফজরের সময় নামাজি সব চাইতে কম থাকে না বেশি থাকে? একটু খেয়াল করেন, যার ফজরের নামাজ ঠিক হয়ে যায় তার বাকি 4 ওয়াক্ত নামাজও ঠিক হয়ে যায়। জোরে বলেন ঠিক না? বন্ধুরে, ফজরের নামাজ একটা ভিন্ন নামাজ রে, যদিও সব নামাজই ফরজ, কিন্তু ফজরের নামাজ একটা আলাদা মজার নামাজ। যেই মজা ফজরের নামাজের তেলাওয়াতে পাওয়া যায়, সেজদায় পাওয়া যায়। জোহরের নামাজ ফেরেশানির মধ্যে পড়ে, আসরের নামাজ টেনশনের মধ্যে পড়ে, কিন্তু প্রশান্তির নামাজ ফজরের নামাজ উড়ে না, উড়ে না, উড়ে না। কিন্তু 3 তারিখে যে ভূমিকম্প হয়েছে, ফজরের আজানের একটু আগে হয়েছে। ও বন্ধু, আমি ছিলাম নওগাঁ থেকে 12:30টায় মাহফিল শেষ করে রওনা হয়েছি। আমরা যখন গাবতলী দিয়ে ঢুকতেছি, তখন আমার কাছে ফোন আসলো গ্রামের বাড়ি থেকে। আমার বড় ভাইয়ের স্ত্রী ফোন করেছে, ভাইয়া ভূমিকম্প হচ্ছে, টের পাচ্ছেন? না তো, টের পাই নাই। এখন ড্রাইভার কয়, হুজুর গাড়ি লড়তেছিল, আমি মনে করছি বুঝি এমনি লড়ের মধ্যে ঘরের থেকে আমারে ফোন দিছে। আমি 4 তলায় থাকি, আমার বিবি বলতেছে সব মানুষ রাস্তায় নেমে গেছে, আমি কি করুম? আমি চিন্তা করলাম, আহারে আলেম ওলামার বিবি মরবো না নামবো, হুজুরের ফোন করে। আর আমাকে কত কত বউ আছে, জামাইরে বলার মতো কাম লাগা, যেমন জাতের জামাই তেমন জাতের বউ। কি ভাই, কি বিয়ে করছেন? কয় বিয়ে করছি তো, দেখছেন তো বউরে নিয়ে এই সাইল চলনে, এই পোশাকে বউরে নিয়ে রাস্তায় বাইরে হইলেন কেন? কয় হুজুর, ঘরে তো আমি দেখি, সবসময় তো আমি আমার বউরে দেখি। আমার গ্রামের লোক, এলাকাবাসীর একটা হক আছে না, ওদেরকে তো দেখি। হক আদায় করতে গেছে বউরে, বোরকা ছাড়া বাইর করছে। বাঘের বাচ্চা, ঠিক কইছেন ভাই। তাহলে জামাইদেরও দোষ আছে না নাই? জামাইদেরও দোষ আছে, খালি একলা বাবিদের দোষ না কইলাম। আমি বিবিকে বললাম, আল্লাহর উপর ভরসা করে থাকো। বন্ধু, কি হলো দেখেন, আমরা যখন ঢুকি টেকনিক্যাল হইয়া যাওয়ার সময় দেখি ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, প্রায় ফজরের জামাত চলতেছে। আমি গাবতলীতে লম্বা জামে পড়েছিলাম, তখনও কয়েকটা মেয়ে লোক, কিছু বাচ্চা দেখি এখনো ঘরে ঢুকে না, অথচ তার 1.5 ঘন্টা আগে ভূমিকম্প হয়েছে, ঢুকে না। পরের দিন প্রিন্সিপাল আমারে বলতেছে, যখন ক্লাসে গেলাম, প্রিন্সিপাল স্যার বলে, হুজুর মাঝে মধ্যে আপনাদের বয়ানে কেউ কষ্ট পায়, আপনারা ধর্মের কথা বলেন, কিন্তু আপনারা যে ঠিক কথা কন। কালকে ভূমিকম্প যখন শুরু হয়েছে, মনে হয় সবাই খালি হুজুরদের কথাই মনে করছে। বললাম কি হয়েছে? কয় আমি যে বিল্ডিং এ থাকি, বেশ কয়েকজন মহিলা ওড়না ছাড়া শুধু সেমিজ গায়ে দিয়ে রাস্তায় নেমে গেছে। বললাম কারণ? কয় কারণ হলে ভূমিকম্প যখন শুরু হয়েছে, ওরা চিন্তা করছে কাপড় চোপড় লইতে গেলে যদি বিল্ডিং ভেঙে পড়ে। চিন্তা করছেন, যদি ভেঙে পড়ে, হায় হায় রে সাদের বাড়ি, এই বাড়ির কারণে মসজিদে যায় না ফজরের আগে। এই কম্বল, এই ল্যাপ, এই তোষক, এই সুকেশ,
এই খাট, এই আলমারি, এই ওয়ার্ড্রপ। এখন তো ভাই এতদিন তো স্বর্ণের বাহাদুরি আছিল, 100 ভরি, 200 ভরি, 50 ভরি, 10 ভরি। এখন ডায়মন্ড, হীরা, ডায়মন্ড, এসব স্বর্ণ গয়না বাড়িতে রাখা খালি কেবল ফরাটা লাগে কোন রকম ডরে রাস্তায় নেমে গেছে। কি ও সোনার চান, মসজিদে যখন আসসালাতু খায়রুম মিনান নাউম কয় তখন বাইর। আর এখন যখন আল্লাহ হালকার উপর একটা ধাক্কা দিছে, সব থিয়া করে রাস্তায় নাম, বাড়ি ধ্বংস হয় হোক, অন্তত জীবন বাঁচুক। সাবধান, সাবধান। আমার ভাইয়ারা, গল্পে শুনছি এক লোকের বাবা মারা গেছে, রাস্তার পাশে বসে কাঁদে। এক বন্ধু দেখা কয়, কিরে কাঁদিস কেন? কয় আমার আব্বা মারা গেছে। বয়স কিরকম হয়েছে? কয় 150 বছর তো হবে। বন্ধু বুঝায় 150 বছর হইলে মোটামুটি বয়স তো হয়েছে, বুড়া হইয়া মরছে, কাঁদিস কেন? কারো বাপ তো আরো আগেই মরে যায়। কয় বন্ধু রে, আমারে ভুল বুঝবি না, আমি তো বাপের জন্য কাঁদি না, বাপ মারা গেছে এ কারণে কাঁদি না। আশ্চর্য কথা, কাঁদিস কেন? কয় আমি কাঁদি এই কারণে, আজরাইলে যে বাড়ি চিনছে, আজরাইলে যে বাড়ি চিনছে, না জানি কখন আমারেও কি। আরে বেটা, আমি বাপের জন্য কাঁদি না, আমি এই টেনশনে কাঁদি। ও বাইরে, ছোটখাটো ভূমিকম্প হয়েছে, কিন্তু ভয়ে আছি, ভূমিকম্পে যে বিল্ডিং চিনা ফেলাইছে। ঠিক না কান? ফজরের আগে ঘুম থেকে উঠো, এই বাড়ি বাড়ি নয়, এই দিন দিন নয়, আরাম আরাম নয়। কপাল পোড়া হতভাগা মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে। কত খবিস, কত খারাপ নামাজকে নিয়ে টিটকারি করে। মসজিদে মুয়াজ্জিনের আযানকে বেশ্যাদের করতালির সাথে তুলনা করে, এমন নিম খারাপ ওই জমিনে রয়েছে। আবার জানাজা নাই বা জানাজা দেখেন, কয়েকজন কিন্তু ভয়ে ওই দিন অজ্ঞান হইয়া পেশাব করে দিছে, ডরে অজ্ঞান হইয়া পেশাব করে দিছে। পরের জুমায় আমারে কয় কি, কয় হুজুর একটু ভালো করে দোয়া চালাই, ভূমিকম্প লক্ষণ ভালো না। মানে বিপদে পড়লে হুজুরদের কথা মনে হয়, দোয়া চালাম। বিপদে পড়লে হুজুর দরকার, বাবা ঠেকলে হুজুর লাগে। বাবা মরে গেছে, কয় হুজুর ডাক রে। জন্মের মধ্যে হুজুর কি লাগে, কি লাগে না? আপনাদের এলাকায় বিবাহ হয় না, বন্ধ হয়ে গেছে? বিয়ে হয় না? ঠাকুরে পড়ায় না হুজুরে পড়ায়? মন্ত্র দিয়া না কোরআন দিয়া? তাহলে দেখা যায় জন্মের মধ্যেও কোরআনের ভূমিকা কি আছে। অতএব আসুন ইসলামের সাথে মহব্বত রাখি, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছি সবাই? ওয়ায়ুকিমুনাস সালাত, আল্লাহ বলছেন মুত্তাকিরা 1 নম্বর বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করে। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নবী আপনি বলে দেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। ও ইমানদার, ইমানদার বিপদে পড়লে আল্লাহর সাহায্য চাও, ধৈর্য ধরো আর নামাজ পড়ো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বিপদে ধৈর্য ধারণ করা আর নামাজ কায়েম করা বড়ই কঠিন। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য ধৈর্য ধারণ করা, নামাজ কায়েম করা মোটেই কঠিন নয়। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কঠিন নয়। এখন খাশিঈন কারা? কারা খাশিঈন? কারা আল্লাহকে ভয় করে? তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা ধারণা করে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, একদিন তাদেরকে তাদের রবের সাথে দেখা করতে হবে, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, একদিন আল্লাহর কাছে তাদেরকে ফিরে যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরাই সফলতা লাভ করলো। মুমিন হলো তারা যারা নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে। খুশু খুজু, হুজুরি কলবে শহীদ নামাজ। হুজুরি কলবি খুশু খুজু কোনটা? খুশু খুজু হলো জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াবেন। আপনাকে আল্লাহ দেখছেন, আপনিও আল্লাহকে দেখছেন। আপনার জীবনের শেষ নামাজ, সেজদার জায়গার দিকে তাকাবেন, অন্তরটা ধ্যান ও খেয়ালটা পুরাটা আপনি নামাজের মধ্যে রাখবেন।
অবশ্যই নামাজের মধ্যে আপনি মজা পাবেন। যা তেলাওয়াত করতেছেন তা বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। নামাজে যা বলি সমাজে যেন তা করি। আমরা নামাজে আল্লাহর সাথে কিছু কথাবার্তা বলি, আল্লাহর সাথে দৈনিক 5 বার নামাজে আমাদের কথা হয়, কিন্তু দুর্ভাগ্য আল্লাহর কাছে নামাজের মধ্যে যেগুলা বলি অনেকগুলো আমরা সমাজে অনেকে বাস্তবায়ন করি না। আমরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকি, ও বন্ধু, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে কি? সেখানে আল্লাহরে পাওয়া যায়, এখানে আল্লাহরে সেজদা করা হয়। কোন কোন বর্ণনায় আছে মসজিদ দেখলেও আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া জুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, আল্লাহ আমারে ক্ষমা করো, আমার পাপ ক্ষমা করো, আমার ভুল ত্রুটি ক্ষমা করো। মসজিদ দেখলেন, যখন এই মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকার সময় দোয়া আছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ, আমি তোমার ঘরে এসেছি, তোমার ঘরে এসেছি, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। এখন আপনি দাঁড়ালেন, আল্লাহর ঘরে দাঁড়ালেন, আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহর সামনে। আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহ আপনাকে দেখতেছে। সাহাবা একরাম জানতে চাইলেন, হুজুর আল্লাহকে আমি দেখছি, এই কল্পনা যদি আমি করতে না পারি? কারণ নিরাকার আল্লাহ, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। আহলে হকের মাসালা হলো তাফাক্কুর ফি জাতিল্লাহি শিরকুন, আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করা শিরক। ওয়া তাফাক্কুর ফি কুদরাতিল্লাহি ইবাদাতুন, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করা ইবাদত। সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবেন, আল্লাহর আকৃতি নিয়ে, আল্লাহর চোখ, আল্লাহর কান, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চুল কিরকম, এগুলি নিয়ে গবেষণা নয়। বলছে আমরা যদি আল্লাহর আকৃতি আমরা তো জানি না, আল্লাহকে আমরা দেখতেছি, এটা যদি আমরা নামাজের মধ্যে মনে করতে না পারি, আমার নবী বলছেন তাহলে মনে করবা আল্লাহ তোমাদেরকে দেখতেছে। জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়াও। আল্লাহ পাক সূরা মায়েদার 12 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাহ, আল্লাহ বলেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ কায়েম করো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ পাক সূরা মায়েদার 55 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারের ওলি হলেন আল্লাহ, আর ঈমানদার হলো তারা যারা আল্লাহর উপরে, পরকালের উপর ঈমান এনেছে, আর ঈমান আনার পরেই তারা নামাজ কায়েম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই সব অনেক আয়াত, অনেক হাদিস আছে, সবগুলো যদি আমি এখন বলতে যাই তাহলে আলোচনা লম্বা হবে। মোটামুটি আমি এটাই বুঝাতে চাইলাম, আমাদেরকে কোনোভাবেই নামাজ ছাড়া। আমি প্রথম আপনাদের মসজিদে বসেছি, আপনাদের এলাকায় এত সুন্দর মসজিদ, আমার দেখে হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অজপাড়া গায়েও এখন মসজিদ অনেক সুন্দর। মসজিদগুলো সমাজের মুকুট, মাথার মুকুটের মর্যাদা যেমন, সমাজে মসজিদের মর্যাদাও তেমন, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ারা, মসজিদের মর্যাদা যেমন, মসজিদের চাইতো নামাজির মর্যাদা আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? মসজিদ যেমন সুন্দর করেছেন, মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। 24 ঘন্টা মসজিদে আল্লাহর সাথে যোগাযোগ রাখবেন, আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমার ভাইয়ারা, দুনিয়ার 3টা মসজিদ বিখ্যাত। কয়টা? 1 নম্বর কাবাঘর। কাবাঘর, ও বন্ধু, পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতুন ওদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। তাম দুনিয়ার মসজিদগুলি আল্লাহর ঘর কাবার দিকে ফিরানো। বিশ্বনবী বলছেন, আল্লাহর কাবা ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম বরাবর। বন্ধু, আপনি দৈনিক 5 বার কাবামুখী হন। কাবামুখী হওয়া মানে আল্লাহমুখী হওয়া। আপনি মসজিদে ঢুকেন, ঢুকে আল্লাহমুখী হয়ে যান। বিশ্বনবী বলছে, খানায় কাবার মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য কোন মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব হয়ে যায়। আর 2টা মসজিদ সেরা। একটা হলো বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রাচীন কিবলা। বাইতুল মুকাদ্দাসের আশেপাশে প্রায় 4500 পয়গম্বরের কবর মোবারক। আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ পাক বরকতময় করেছেন। 4500-এরও বেশি পয়গম্বরের কবর মোবারক বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আর সে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে রেখেছে, মুসলমানরা নিরাপদে নামাজ পড়তে পারে না। ওই বাইতুল মুকাদ্দাস থেকে আমার নবী মেরাজে গেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী বলছেন, বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য কোন মসজিদে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব হয়ে যায়। মসজিদে নববী হুজুরের মসজিদ। হুজুর এটাকে নিজের মসজিদ বলেছেন, যেখানে হুজুরের রওজা মুবারক।
হুজুরের রওজাটা যেখানে, আর যেই জায়গায় মিনবার ওখানে হুজুর নামাজ পড়াতেন। রওজা থেকে মিনবার পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটার নাম রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হলো জান্নাতের টুকরা। আমার নবী যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে থাকতেন, হাজী সাহেব সেখানেই হুজুরের রওজা মুবারক হয়েছে। হুজুরের সম্মানে বিছানাটা কবর মুবারকে দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। ওখান থেকেই হুজুর ওখানে আসতেন। হাজী সাহেবরা প্রায় 40 লক্ষ হাজী ওখানে যায়। এই 40 লক্ষ হাজির সবাই কিন্তু রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়তে পারে। এটা আল্লাহর একটা বিশেষ কুদরত, এটা আল্লাহর একটা বিশেষ উপহার। অনেকে একাধিকবারও পড়ে। তো হুজুর এই জায়গা হেঁটেছেন, এসেছেন, গিয়েছেন। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। হুজুর বলেছেন, মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার অন্য কোন মসজিদে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। তাহলে মসজিদ কয়টা বিখ্যাত পাইলাম? ধরে কোন কয়টা? এবার ঘরের থেকে যদি আপনি জামে মসজিদ এসে নামাজ পড়েন, বিশ্বনবী বলছেন ঘরের থেকে 27 গুণ বেশি সওয়াব আপনার মসজিদে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন 2 জনের নামাজ 4 জনের নামাজ থেকে শ্রেষ্ঠ, 4 জনের নামাজ 8 জনের নামাজ থেকে শ্রেষ্ঠ। কোনো কারণে যদি মসজিদে জামাত ফেল হয়ে যায়, আল্লাহ না করো কোনো কারণে পারেন নাই, অবশ্যই যদি 2 জন থাকেন, 2 জনে আপনারা জামাতে নামাজ পড়বেন। বিশ্বনবী বলছে 4 জনের নামাজের থেকে উত্তম। সুবহানাল্লাহ। নামাজে যা বলি সমাজে তা বাস্তবায়ন করব, রাজি আছি। এখন দোয়া পড়ি নামাজে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, আছে না নাই? আছে। ইন্নী ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ফিরালাম কার দিকে? ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যে আল্লাহর বড়ত্ব আসমান এবং জমিনের মধ্যে। ওয়া মা আনা মিনাল, আমি মুশরিক নই। কার সাথে কয়? কার সাথে? চেহারা ফিরানোর অর্থ কি? চেহারা ফিরানোর অর্থ শুধু নামাজের সময় পশ্চিম দিকে ফিরলাম ব্যাপারটা এমন না। চেহারা ফিরানোর অর্থ হলো, আল্লাহ আমি আমার জীবনের কোন কাজ তোমার কোরআন নবীর হাদিসের বাহিরে করি না। বিশেষ করে বলে কি, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি না। শিরক এবং বেদাতের মধ্যে এই জাতি এখন ডুবে গেছে বিশাল আকারে। আছে এই দেশে অসংখ্য ভণ্ড পীর, আছে ভণ্ড পীরদের মাজার। ভণ্ড পীরদের ওখানে কোরআন হাদিসের কোনো তালিম, কয়েকখান জিকির শিখাই দেয়, আজগবি জিকির, হুক্কু হাবিজাবি, এইসব জিকির শিখাই দেয়। আর জিকির শিখাই দিয়া কোনো মুরিদের বলে না যে তোমরা কোরআন পড়ো, হাদিস পড়ো, ইসলামী জিন্দেগি করো। কোনো মুরিদের কি বরং গান বানাই দিছে যে তোমরা যা করার করো, আর আমারে খুশি রেখো লাউ কদু দিয়া, পরকালে আমি তোমাদেরকে দেখুননি। নাউজুবিল্লাহি মিন যালিক। গান বানাইছে কত যে আজগবি গান ভাই, আমি গাইয়ে আপনাদের শুনাইতে পারবো না। পানের নিচে বাতি জ্বলে, ঝড় তুফানে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পিন পিনা পিন পিন ঢোল বাজায়। এখন লোকেরা চিন্তা করছে তাই তো ঠিকই, এইরকম আরামের বাবাই তো দরকার, যেই বাবার মুরিদ হলে নামাজও লাগে না, কথা কয় টাকা, রোজাও লাগে না। এরকম ভণ্ড পীরও আছে না? না, কিরে নামাজও লাগে না, রোজাও লাগে না। এখন আমার মসজিদের এক মুসল্লি এক পীরের মুরিদ হয়েছে, এই যে মতিঝিলের আশেপাশে এক ফুরির মুরিদ হইয়া ওটা নামাজ ছেড়ে দিছে। পরে এক কিছু মুসল্লি জিজ্ঞাসা করছি, কিরে নামাজ যে ছেড়ে দিলি? কয় যখন বোকা ছিলাম তখন নামাজ পড়ছি, এখন চালাক হয়েছি তাই নামাজ। এই হুজুরেরা কেউ ইসলাম জানে না। এই হুজুরেরা ঠান্ডার মধ্যে ফজরের আগে আমাদেরকে উঠাই অজু করাইয়া নামাজ পড়াইছে, এগো শাস্তি হওয়া উচিত। চিন্তা করছেন ফিরে কি চার্জ দিছে ব্যাটারি? কইলাম কেন? কই আমাকে বাবা আমাকে অনেক সবক দিছে, আমরা এখন ফানা ফিরলে হয়ে গেছি। প্রতিদিন রসুলের সাথে আমাদের কথা হয়, আল্লাহ নিজে আরশে আজিম থেকে এসে আমার বাবার দরবার বইয়া থাকে, তাই নামাজের দরকার কি আমাদের? ওদের অনেকগুলি বই আছে আমার কাছে, এর মধ্যে একটা বই আছে আল্লাহ কোন পথে। ওই বইতে তারা লিখছে যে আল্লাহ তাদের পীরের কাছে মুনাজাত ধরে। চিন্তা করছেন শয়তান কি এমনি হয়েছে? আল্লাহ নাকি হিসাবের কাছে কি মুনাজাত ধরে। এ ধরনের পীরের মুরিদও দেশে কি আছে? কেন আছে জানেন? এটার এলেম নাই তো, এলেম নাই তো ভাই। আচ্ছা এখন রাত, আমি যদি জান দিয়াও কই এখন দিন, আপনি বিশ্বাস করবেন? কেন করবেন? আপনি চোখ দিয়ে দেখতেছেন আপনার এলেম হয়েছে, তা আপনি কোরআন হাদিসের এলেম অর্জন করেন না ভাই। আপনার তো আমার চোখ দিয়ে দেখা লাগবে না, আমার মুখ দিয়ে আপনার বিশ্বাস করা লাগবে না। তো আপনার জন্য তো কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রসুল তো আপনার জন্য আদর্শ রেখে গেছে।
আপনি আমাকে বিচার করেন না কোরআন হাদিস অনুযায়ী। আমার কথা আপনি কেন ভুল বুঝবেন? অধিকাংশ পীরদের ইতিহাসে, বন্ড পীরদের জানা গেছে ওরা অনেকেই ইহুদি নাসারাদের দালাল। ওদেরকে পাঠানো হয়েছে কেন? যে মুসলমানরা যেন সত্যিকার ইসলামের কোনো পরিচয় না পায়। নামাজ ছেড়ে দিছে, যে ফিরে নামাজ ছেড়ে দেয় ওটা ফিরতে পারে? কথা কেনা কা ফিরতে পারে? সবার আগে নামাজ। আমার প্রিয় নবী জীবনের শেষ নামাজটাও জামাতে পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, রবিউল আউয়াল মাসে নবী ইন্তেকাল করলেন। একটু লক্ষ্য করেন, প্রথম মাথা ব্যথা দিয়া, মারাত্মক জ্বর আর মাথা ব্যথা দিয়ে হুজুরের অসুস্থতার সূচনা হলো। বিশ্বনবী মারাত্মক অসুস্থ হলেন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরের থেকে সোমবার ফজরের নামাজ পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী জামাতে যেতে পারেন নাই। হুজুরের হুজরাটা এত কাছে, হুজুরের মিনবারটা এত কাছে, এখন প্রায় 10 লক্ষেরও বেশি লোক মসজিদে নববীতে নামাজ পড়ে। কিন্তু বন্ধু, ওই সময় তো মসজিদে নববী এত উন্নত ছিল না। খেজুর কাঠের ফিলাস ছিল, খেজুরের পাতার ছাদ ছিল। আমার ভাইয়ের আজকে মসজিদ দেখেন। বিশ্বনবী এই 17 ওয়াক্ত যেতে পারেন নাই, সোমবার হুজুর ইন্তেকাল করলেন। যদিও কয়েকটা রাওয়ায়াত আছে বন্ধু, আমি ইখতিলাফগুলি বললাম না। ফজরের আগে হুজুরের জ্ঞান ফিরে আসলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছিলেন। সাহাবা একরামে কয়েকদিন আমার নবীকে নামাজে না পাইয়া হযরতে আবু বকর যখন ফজরের নামাজ পড়াচ্ছিলেন, সাহাবীরা কাঁদতে কাঁদতে নামাজের মধ্যে পেরেশান। পাতিলের মধ্যে গরম পানি উতরালে যেমন আওয়াজ হয়, সাহাবীদের বুকের থেকে এ ধরনের কান্নার আওয়াজ বের হচ্ছিল। বিশ্বনবী তখন বিছানায়, হুজুরের কানে যখন কান্নার আওয়াজ আসলো, আমার নবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে, কিসের আওয়াজ শোনা যায়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর ফজরের নামাজ চলতেছে, আমার আব্বা নামাজের ইমামতি করতেছে, আপনাকে নামাজের মধ্যে না পাইয়া সাহাবীরা নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে। বিশ্বনবী বলছেন, আয়েশা তুমি একটু চেষ্টা করো, আমার মাথাটা জানালা দিয়া উঁচু করে ধরো, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখি। হযরত আয়েশা বলছেন, আমি মহিলা মানুষ, হুজুরকে একা একা উঠাইতে পারতেছিলাম না, কিন্তু আমার হুজুর এত অসুস্থ, আমার স্বামী বিশ্বনবী তিনি নিজে উঠতেও পাচ্ছেন না। আমি হুজুরের পিছনে গেলাম, পিছনে গিয়া হুজুরের পিঠ মোবারক আমি বুকের সাথে লাগালাম, লাগাইয়া 2 হাত দিয়া চেষ্টা করে হুজুরকে একটু উঁচা করলাম। উঁচা করে মাথাটা বাঁকা করে জানালা দিয়া ধরলাম। আমার আব্বা ইমাম, সাহাবা একরাম নামাজ পড়তেছে। আমি লক্ষ্য করলাম বিশ্বনবী নামাজের দৃশ্য দেখতেছে। কয়েক মিনিট পরে আমার নবীর 2 চোখের কোনা দিয়া পানি বের হয়ে দাড়ি ভিজে ভিজে পানি বুকে পড়তেছে। হযরত আয়েশা বলছেন, অসুস্থ নবী কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কাঁদছেন কেন? আপনি কি নামাজে যাবেন? হুজুর বলছে, আয়েশা রে, আমার শরীর এত খারাপ, স্বাস্থ্য আমাকে অ্যালাউ করে না, আমি জামাতে যেতে পারবো না। হযরত আয়েশা বলছেন, হুজুর তাহলে আপনি কাঁদেন কেন? হুজুর বলছে, আয়েশা নামাজের এই জামাত কায়েম করার জন্য আমি তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। 3টা জায়গায় আমার রক্ত ঝরেছে, কপাল থেকে রক্ত দাড়ি ভিজে বুক বেয়ে বেয়ে জুতার মধ্যে গিয়া জমা হয়েছে। উহুদের যুদ্ধে আমার দাঁত ভেঙেছে, ঠোঁট ফেটেছে। উহুদের যুদ্ধে আমার কপাল ফেটে রক্ত বের হয়েছে। সাহাবা একরাম জীবন দিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য। আজকে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছে। ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের মধ্যে বেশি উঠলো। তামাম দুনিয়ায় যত জায়গায় আমার উম্মতেরা থাকবে, আমার উম্মতেরা এভাবে মসজিদ বানাবে, ইমাম নিয়োগ করবে,
কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এভাবে জামাতে নামাজ পড়বে। ভবিষ্যতের একটা চিত্র আমার চোখের মধ্যে বেশি উঠার কারণে আমি আমার চোখের পানি ফিরাইতে পারি নাই। আমি নামাজের দৃশ্য দেখে আনন্দে কেঁদে ফেলেছি। আয়েশা আমাকে আবার শোয়াও। হযরত আয়েশা যখন বিশ্বনবীকে শোয়ালেন, বিশ্বনবী বললেন, আয়েশা আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। খবরদার, জীবন গেলেও নামাজ ছাড়বে না। আজকে দেখেন নবীর উম্মতেরা নামাজ পড়ে না। সাপ্তাহিক নামাজি, বাৎসরিক নামাজি, মাঝে মধ্যে অনেক নামাজি পাবেন 2 ওয়াক্ত পড়ে তো 1 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না। রেগুলার 5 ওয়াক্ত নামাজি খুব কম পাবেন। আজ উম্মত নামাজ বুঝে নাই। বিশ্বনবীর একটা হাদিসের বর্ণনা দিয়া বন্ধু, নামাজের বয়ান শেষ, আজকের বয়ান শেষ। বর্ণনাটা বলো বন্ধু হইল এরকম, আপনাদের অনেকের কাছে এই বর্ণনাটা বন্ধু পরিচিত। আমার নবী বলছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই নামাজের 5টি পুরস্কার আল্লাহ তাদেরকে দেবেন। 1 নম্বর, অভাব অনটন দূর হয়ে যাবে, সম্পদ কম হলেও বন্ধু অভাব থাকবে না। 2 নম্বর, নামাজির কবরের আযাব হবে না। 3 নম্বর, নামাজিকে আল্লাহ পাক আমল নামা ডান হাতে দেবে। 4 নম্বর, 30,000 বছর ফুলছেরা চোখের পলকে পার হবে। 5 নম্বর, নামাজের হিসাব নেওয়া লাগবে না, নামাজ ঠিক থাকবে তো বিনা হিসাবে জান্নাতে যাবে। অলসতার কারণে যারা নামাজ কাজা করবে, এক বর্ণনা এমন বলা হয়েছে 14টা বিপদ তাদের হবে। ইহজীবনে 5টা, মরণের সময় 3টা, কবরে 3টা, পুনরুত্থানের সময় 3টা। ইহজীবনে 5টা, হায়াত কমে যাবে, হায়াতে বরকত হবে না। কোনখান দিয়ে যে মরণ আইসা গেছে টেরি পাবে না। চেহারা থেকে নেককারের চিহ্ন চলে যাবে। নেককারের চেহারা যেরকম একটা আকর্ষণ, সেটা থাকবে না। ভালো কাজের যা বেনামাজি পাবে না। বেনামাজির কোনো দোয়া আকাশে উঠবে না। কোন হুজুর ভাড়া করে দোয়া করাইলেও আল্লাহ দোয়া কবুল করবেন না। মরণের সময় 3টি, অপমানের মৃত্যু হবে বেনামাজি, অনাহারে মারা যাবে বেনামাজি, প্রচন্ড তৃষ্ণা লাগবে বেনামাজির। তামাম দুনিয়ার পানিগুলো মরণের সময় দিলেও যেন তার তৃষ্ণা মিটবে না। কবরের মধ্যে তার 3টা আযাব হবে বেনামাজির। 1 নম্বর, কবর এত জোরে চাপা দেবে, হাড়গুলি সব ভেঙ্গে চুরমার করে ফেলবে। বেনামাজির কবরে আগুন দিয়ে ভর্তি করে রাখা হবে। সুজাউল আকরা, 99টা বিষধর সাপ বেনামাজির কবরে আসবে। একটা সাপ, বিশ্বনবী বলছেন, দুনিয়ার দিকে নিঃশ্বাস ফেললে মানুষ তো মরবে, তৃণলতাও মরে যাবে। পুনরুত্থানের সময় বেনামাজির 3টি কষ্ট। 1 নম্বর, কঠিন হিসাব হবে। 2 নম্বর, আল্লাহ বেনামাজির উপরে গোসা হয়ে থাকবেন। 3 নম্বর, বেনামাজি জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বেনামাজির কবরে কপালের মধ্যে 3টা সিল লাগানো থাকবে। হে খোদার হক নষ্টকারী, হে খোদার গজবে নিপতিত দুর্ভাগাত, হে আল্লাহর হক নষ্টকারী, তুমি আল্লাহর দয়া পাবে না। বিশ্বনবী বলছেন, 3 জনকে কিয়ামতের দিন আল্লাহ লানত দেবেন। 1 নম্বর হলো, আল্লাহ সেই নেতাকে লানত দেবেন যেই নেতাকে জনগণ অপছন্দ করে, কিন্তু জোর করিয়া জনগণের অপছন্দনীয় নেতা জনগণের ক্ষমতা ধরে রাখে, আর জনগণের উপরে জুলুম করে। আল্লাহ কিয়ামতের দিন ওই শাসককে ডাকিয়া নিজে লানত দেবেন। 2 নম্বর, সেই নারীকে আল্লাহ লানত দেবেন যেই নারী রাত্রিবেলায় তার স্বামীকে অসন্তুষ্ট রাখিয়া রাত কাটায়। স্বামী তার পার্সোনাল প্রয়োজনের জন্য ডাকে, নারী যায় না। 3 নম্বর হলো, সেই ব্যক্তিকে আল্লাহ লানত দেবেন যে আজান শুনে অথচ মসজিদে যায় না। এক বর্ণনায় আছে বন্ধু, মুসা আলাইহিস সালামের কাছে এক মহিলা আসছে। মহিলা আয়েশা বলছে, আমি জানা করছি, জানার মাধ্যমে আমার গর্ভে বাচ্চা হয়েছে, বাচ্চা মেরে ফেলছি। এখন আমার কি তওবা কবুল হবে? মুসা আলাইহিস সালাম বলছে, না, কবুল হবে না। বলছে, কেন? তোমার মতো নিকৃষ্ট আমার এই সমাজে নাই। ও বন্ধু, মহিলা চলে যাচ্ছে, আল্লাহ জিবরাইলকে পাঠালেন। পাঠায় বললেন, আমার মুসা নবীকে জানাইয়া দাও, এই মহিলার থেকেও নিকৃষ্ট লোক সমাজে আছে। মুসা আলাইহিস সালাম জানতে চাইলেন সে কে। আল্লাহ জানায় দিলেন যে নামাজ পড়ে না, সে এই মহিলার থেকেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজি হিসেবে কবুল করুন। ভাই সব আরো অনেক বর্ণনা আছে, আমি সব বললাম না। মুত্তাকির কোয়ালিটি আল্লাহ বয়ান করছে, আল্লাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের উপরে ঈমান আনে,
আর যারা নামাজ কায়েম করে। তাইলে আমরা কয়টা বয়ান শুনলাম? আমরা 1 নম্বরে কোরআনের গুরুত্ব সম্পর্কে বয়ান শুনলাম, কোরআন জানবো, কোরআন বুঝবো, সেই অনুযায়ী আমল করব। আর 2টা আমরা ইমানের বয়ান, ইউমিনুনা বিল গায়েব বলতে কি বুঝায় সেটা জানলাম, নামাজ সম্পর্কে জানলাম। 3টা কথা, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা খরচ করে, সেটা আজান না। আমাদের দেশের মানুষ তো হুজুগে বাঙালি, শবে বরাতের রাইতে মসজিদে মুসল্লি কম থাকে না বেশি থাকে? জোরে কম না ভাই, অল্প বেশি না অনেক বেশি? আরে ভাই, আমি মসজিদে যাইয়া দেখি যে মসজিদের 1 তালা দখল, 2 তালা দখল, ছাদও দখল, হুজুরের জায়গাও দখল করে ফেলাইছে। ওখানে সব ঢাকাইয়া, আমিন বাজারে বেশিরভাগ অরিজিনাল ঢাকাইয়া, বাইরের মানুষ কম। ওরা সবে বরাতে এত আনন্দ করে, অথচ হাদিসে কিন্তু এই রাতটাকে আমরা যত গুরুত্ব দিই অত গুরুত্ব নাই। 14 শাবানের গুরুত্ব সংক্রান্ত কয়েকটা হাদিস আছে যে আল্লাহ রসুল এই রাত্রে নফল ইবাদত করেছেন। নফল মানে এমন ইবাদত যেটা করলে সওয়াব আছে, না করলে কি নাই। কিন্তু আমরা ছুটি ছাটা দিয়া ঢোল তবলা ফিটাইয়া আমাকে অবস্থা হয়েছে এমন, পায়খানা কইরা পানি লয় না, পেশাব কইরা গোসল করে। কথা কয় না কা?